স্যার বলছি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন যে তার অঞ্চলের একটি জমি 10 বছর ধরে দখল করে রেখেছে। তার স্বপ্ন হচ্ছে ওইখানে একটা বড় হাসপাতাল তিনি বানাবেন বা পুলিশ স্টেশন বানাবেন, কিন্তু সেটা তিনি পাচ্ছেন না 10 বছর ধরে তাদেরকে তুলতে। তিনি জানেনই না কিভাবে করতে হবে, বেদখল করে আছে জমি। তো উনি তো কলকাতার মেয়র, উনি কলকাতার মেয়র। যে চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন বাবু, যে চেয়ারে বসেছিল তৃণমূলের সুব্রত মুখার্জি, যে চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন, তিনি ওই চেয়ারে বসে আছে। এই তো দেখা যাচ্ছে বাঁদরের গলায় মুক্তোর মালা। হ্যাঁ, বাঁদর যেমন গলায় মুক্তোর মালা পরলে সে মুক্তোর কি দাম, মুক্তোর কি জিনিস সেটা যেমন বাঁদর চিনতে পারে না, তো চিবিয়ে খেয়ে ফেলে, খাবার জিনিস মনে করে। কিন্তু সেই রকম কথা বলছে, ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। হ্যাঁ, উনি কি খালি তোলা তুলতে জানে নাকি? হ্যাঁ, বেআইনি বাড়িগুলো যখন হচ্ছে তখন উনি চোখে দেখতে পারেন না? তপসিয়াতে, রাজাবাজারে, পাঁচতার কাছে বাড়িগুলো রাতারাতি বিল্ডিং হয়ে যাচ্ছে। কলকাতা কর্পোরেশনের রুল অনুযায়ী যে ছাড় দিতে হয়, ছাড় হচ্ছে না। একটা দেয়ালের বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর কানি থেকে যাচ্ছে। রাস্তাগুলোতে আগুন লাগলে একটা দমকল ঢুকতে পারবে না। তাহলে উনি কি করতে আছেন? হ্যাঁ, উনি কি করতে আছেন চেয়ারটাকে আলোকিত করে? যে কলকাতা মিউনিসিপ্যালিটির আইনটা উনি কি পড়েননি নাকি না বিয়ে কানায়ের মায়ের মতো বসে গেছেন? দিদি বলেছে বসে যাও, দিদি বলেছে বসে যাও। বসে গিয়ে কি করছেন? ডেঙ্গুতে ভরে যায় তখন উনার খেয়াল থাকে না। যখন কলকাতা জলে জলাময় হয়ে যায় তখন উনি খেয়াল রাখেন না। আজকে বেআইনি জায়গা উনি নিজে বলছেন, আমি বলছি না, উনি নিজে বলছেন যে ওটা বেআইনি। তাহলে বেআইনি যখন, তখন কলকাতা কর্পোরেশনের রাইট আছে, রুলস আছে, রেগুলেশন আছে, সে দখলদারি উচ্ছেদ করো। অর্থাৎ উচ্ছেদ করতে পারছে না কেন? কারণ ওরা যারা বসে আছে সবাই তৃণমূলের লোক। ঠগবাজতে উজাড় হয়ে যাবে। ভোটটা কে দেবে? ভোটটা কে দেবে? উঠিয়ে দিলে, যদি ভোটটা চলে যায়, উঠিয়ে দিলে, যদি মারকাটারি বাঁট খুলে তেরে আসে, তার পরিণাম আজকে কলকাতার মানুষ একটা অযোগ্য মেয়রের চেয়ারে বসে আছে। সুভাষচন্দ্র বোস যে চেয়ারে বসে, সেই চেয়ারকে কলঙ্কিত করেছে এইরকম মেয়র। তাই কলকাতার দুর্ভাগ্য এইরকম একটা হতভাগ্য মেয়র পেয়েছে। উনি বলছে যে বেআইনি যত নির্মাণ হচ্ছে ওগুলো দেখার দায়িত্ব হচ্ছে কমিশনের। মেয়র বা মেয়র পরিষদের ওগুলো দেখার কোনো দায়িত্ব নেই। আরে বন্দুক ফায়ার করার জন্য কারুর না কারুর কাঁধে রাখতে হবে। কমিশনারটা কে? খলিলুর রহমান তো কমিশনার, তো সেটা কে? সেটা তো মমতা ব্যানার্জি নিয়োগ করা, তোমার নিয়োগ করা। হ্যাঁ, মাইনেটা তো খেয়ে দেয় জনগণ, দেয়। জনগণের টাকায় তুমি যে চেয়ারে বসে আছো, লক্ষ লক্ষ টাকা তুমি মাইনে গুনছো, আর দায় নেবার সময় কমিশনের গাড়ি। তৃণমূলের একটা কালচার আছে জানেন তো, এই অভয়াকাণ্ডে করালো মমতা ব্যানার্জি, করালো বিনীত গোয়েল, এমনি বন্দুকটা খাড়া করে দিল কার নামে? সঞ্জয়। অর্থাৎ বাঁশ কোথা না ঝাড়ে, যেই পেছনে চলে আসবে অমনি ঘুরিয়ে দেবে আরেকজনের কাঁধে।
দেখেন না, ওরা মাঝে মধ্যে বলে 15 বছর হতে চলছে ওরা ক্ষমতায়, বলছে বামফ্রন্টের আমলে এটা হয়েছিল, বামফ্রন্টের আমলে ওই হয়েছিল। অর্থাৎ আরে বামফ্রন্ট খারাপ কাজ করেছে বলেই তো বাংলার মানুষ লাট মেরেছে, বামফ্রন্ট খারাপ কাজ করেছে বলে কলকাতা কর্পোরেশন থেকে লাট মেরেছে, বামফ্রন্ট খারাপ কাজ করেছিল বলে বাংলা থেকে 0 করে দিয়েছে। তোমরা তো ভালো করো, তোমরা তো ভালো করো, এ তো দেখছি বাংলার মানুষ, কলকাতার মানুষ চোখ তাড়িয়ে ডাকাত এনেছে। কালকে একটি ন্যাশনাল চ্যানেলে দেখানো হচ্ছিল যে রোহিঙ্গারা কিভাবে বাংলাদেশ থেকে এসে কলকাতায় জায়গা পাচ্ছে এবং তাদেরকে বহাল তবিয়তে রাখার জন্য তাদেরকে লাইসেন্স দেওয়া, লাইসেন্স মানে আইডেন্টিটি কার্ড করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এসে বলছে যে আপনারা চাল ডাল ঠিক মতন পাচ্ছেন তো। মানে এটা কি চলছে? এইভাবে যদি রোহিঙ্গারা ঢুকতে থাকে এবং তারা বোরখা পরে জল তুলছে, বোরখা পরে রেশন দোকানে রেশন তুলতে যাচ্ছে, মানে মহিলা না পুরুষ বোঝা যাচ্ছে না, এই অবস্থা চলছে পশ্চিমবঙ্গে। তো আগামী ইলেকশন তো পুরো সাংঘাতিক ভাবে। দেখুন, বাংলার আপনি তো শুধু কলকাতা বলছেন, আপনি নোট করুন, কলকাতা, নদিয়া, হুগলি, ডানকুনি, জোনাই, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, সমগ্র জায়গায় ওরা তো রোহিঙ্গা বলছে, আর আমি বলছি সন্ত্রাসবাদী মুসলমান। ওপার বাংলা থেকে দালালকে টাকা দিয়ে আমার বাংলায় ঢুকছে, ঢুকে তৃণমূলের কাউন্সিলর হোক, পঞ্চায়েতের প্রধান হোক, জেলা পরিষদের সদস্য হোক, হ্যালো করি মাকো তিল, তুমি কি আমার পর? লম্বা লম্বা নোট দিচ্ছে, ওরা পকেটে পুরে নিচ্ছে, দিয়ে তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের বেসিসে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করছে। প্রথম বাচ্চাটাকে স্কুলে ভর্তি করে স্কুল থেকে করছে, তার সার্টিফিকেট বার করছে, তার বেসিসে ভোটার কার্ড বানাচ্ছে, তার বেসিসে আধার কার্ড বানাচ্ছে, তার বেসিসে পাসপোর্ট বানাচ্ছে, ভিসা বানাচ্ছে। এখান থেকে ভায়া ইন্ডিয়া, ভায়া কলকাতা হয়ে তারা সারা পৃথিবীতে বিভিন্ন পাশ্চাত্য দেশে ছড়িয়ে যাচ্ছে, দুবাই থেকে শুরু করে আপ টু আমেরিকা পর্যন্ত। এটা হচ্ছে করিডোর। করিডোর, এই যে বাংলা করিডোর, আপনি বলুন তো, এই কলকাতার বুকে বাংলাদেশের এমপি আরএনটে করে চিকিৎসার জন্য এলো হসপিটালে, চিকিৎসা করাতে এসে ফ্ল্যাটে তাকে কচু কাটা করা হলো, কুচিয়ে কুচিয়ে কুচিয়ে। কারা করলো? কেমন করে হলো? একটা এমপি, সে পাসপোর্ট নিয়ে এসছে চিকিৎসা করাতে, তাকেও কচু কাটা করে দিচ্ছে। আমাদের পুলিশরা বাংলাদেশ থেকে আগত এমপি, তাকেও কুচুচ্ছে বাংলাদেশ থেকে আসা সন্ত্রাসী। ভাবা যায়? ভাবা যায়? ভাবতে গেলে গাছ শিউড়ে ওঠে। তাই বাংলার বুকে এই মমতা বুবুর আমলে, এই মমতা খালার আমলে আজকে অরাজকতা সৃষ্টি করেছে। আর আজকে তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা পর্যন্ত সবাই চোর, ঠগবাজতে গা উজাড় হয়ে যায়। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে যারা আসছে, প্রশাসনের কেউ জানে না, কেউ কিচ্ছু, মানে কোনো ব্যাপার নেই, তারা আসছে তারা চলে আসছে, এটা হয় কখনো? আরে সব জানতা গামচাওলা, সব জানতা গামচাওলা। শাসক দলের
মদত ছাড়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়, হবে না। শাসক দলের মদত ছাড়া স্কুলে ভর্তি হয়, শাসক দলের মদত ছাড়া বাংলাদেশের ভোটার কার্ড হয়, শাসক দলের মদত ছাড়া রেশন কার্ড হয়, শাসক আইবি যে তদন্ত করে, আইবি তদন্ত করে তো, তদন্ত কারা করে? রাজ্য সরকারের পুলিশ তো। সেখানে তো হ্যালো হয়ে যাচ্ছে, খামের ভেতরে ঢুকে যাচ্ছে, লম্বা নোট, সাদা নোট, গান্ধী নোট ঢুকে যাচ্ছে, টাকার জোরে তো সব বুড়োর বে হয়ে যাচ্ছে। তাহলে আমার শেষ প্রশ্ন, মানে এই যে অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে, এর দিশা কে দেখাবে? এর দিশা একটাই দিশা, পশ্চিম বাংলায় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এবং বাংলাদেশিদেরকে, রোহিঙ্গাদেরকে উৎখাত করতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কালকের গুরুত্বপূর্ণ খবর, যে খবর নিয়ে সারা রাজ্য তোলপাড়। আপনারা সবাই জানেন যে মেয়র কিভাবে বলছেন যে তিনি জানেন না, তিনি বলছেন তার এলাকায় জমি দখল করে রেখেছে, সেই জমিতে তিনি তার শখের, মানে তার ইচ্ছে পূরণ হচ্ছে না। এই নিয়েই কিন্তু আমরা প্রশ্ন করলাম আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদের কাছে, এবং তার বক্তব্য কিন্তু স্পষ্ট, এবং সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, যদি কোনো কমেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।